নেতানিয়াহুর তার পেছনোর কোনো উপায় নেই। তিনি যদি পেছোতে চান তাহলে ইরান তাকে মারবে, তিনি যদি এগোতে চান তাহলে একটা যুদ্ধের যে কোলাটারাল ড্যামেজ, পারস্পরিক ক্ষতি, সে ক্ষতির ভাগ তাকে নিতে হবে, তার দেশবাসী মরবেন। সোজা কথায় তিনি ট্রাম্পের কথায় এগিয়ে গিয়ে ফেঁসে গেছেন। আমেরিকার প্রেসিডেন্ট এখন অম্লান বদলে বলছেন যে তিনি কি করবেন। এখন এত সহজে দুমদাম করে 1 সেকেন্ডে সব কিছু ঠিক করা যায় নাকি? কি করবেন না করবে সেটা ঠিক করতে হতে তো সপ্তাহ 2-1 তো লাগবে। একটা নতুন ছক নিয়েছেন। হ্যাঁ, বলছেন তার কাছে এই খবর আছে ইরানেই বসলো বলে আলোচনার টেবিলে, সেই সময়টা তো দিতে হবে। মানে তিনি কত বড় মানবতাবাদী ভাবুন, লড়াই ঠড়াই করে ইরানকে শেষ করে দিতে একদম চান না, সুযোগ দিতে চান। আরে বিনা অস্ত্রে যদি আলোচনার টেবিলেই সব কিছু ঠিক হয়ে যায়, কে আর যুদ্ধ করে? তাহলে ইসরায়েলকে যুদ্ধটা করতে বলেছিলেন কেন? আর যদি মনের মধ্যে এরকমই থাকবে তাহলে মুখে এতদিন অন্য কথাগুলো বলেছিলেন কেন? এই মারলাম সেই মারলাম। দেখুন, সোজা বাংলায় এই যাবতীয় বিষয়ের মধ্যে দিয়ে একটা জিনিসই তো পরিষ্কার হলো, আমেরিকার স্বরূপটা উন্মোচিত হলো। ওই ট্রাম্পের মুখ আর মুখোশ দুটো যে আলাদা, এটা পরিষ্কার হয়ে গেল।